দিনকে নার্সারিতে গেছিলাম, তো সেখান থেকে আমার বেশ দুটো অপরাজিতা ফুলের গাছ বা নীলকণ্ঠ ফুলের গাছ কিন্তু পছন্দ হয়েছে, তো সেটাকেই আমি কিন্তু নিয়ে এসেছি। তো হাই এভরিওয়ান, আমি হচ্ছে সুরজিৎ, আপনারা দেখছেন সুরজিৎ গার্ডেন। নীলকণ্ঠ ফুলের গাছ বসানোর জন্য যেই সমস্ত জিনিস বা উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে মাটি। নর্মাল মাটি নিয়েছি আমি বেশ পরিমাণে, এবং মাটিটা কিন্তু বেশ শুকিয়ে নিয়েছি এবং ঝুরঝুরে। তার সাথে নিয়েছি গোবর সার। এখানে দেখাচ্ছি মাটিটা যে পরিমাণে আছে তার থেকে গোবর সার কিন্তু অনেক কম পরিমাণে, অর্থাৎ মাটির যদি 70% থাকে তো গোবর সারই কিন্তু এখানে 20%-এর মতন আছে। তার সাথে নিয়েছি এখানে হচ্ছে কাঠের ছাই। কাঠের ছাই কী করবে, মাটিটাকে একটু আলগা রাখবে, মাটিটা যাতে শক্ত না হয়ে যায়। তার সাথে এখানে নিয়েছি হাড়গুঁড়া শিং, যাতে দুটো একসাথেই আমার মেশানো আছে, সেটা নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে নিমখোল। নিমখোল কী করবে, মাটিতে হচ্ছে পোকামাকড় থেকে মুক্ত রাখবে এবং মাটিটাকে কিন্তু বেশি কেঁচো টাইপের যখন হয়ে যায় না, তাহলে কিন্তু খুব সমস্যা হয়। তাই জন্য এখানে নিমখোল নিয়েছি। আর এখানে কিছু আমি লাল পটাশ নিয়েছি। লাল পটাশ তো ফুল ফল আনতে খুবই সাহায্য করে থাকে, তাই জন্য, এবং গাছকে শক্ত করতেও কিন্তু খুবই সাহায্য করে থাকে। আর এখানে নিয়েছি হচ্ছে বালি, বেশ কিছুটা। বালিটা কী কাজে লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। আর এখানে কিছু নিয়েছি হচ্ছে আমি টব, এটা হচ্ছে 12 ইঞ্চির টব। আর এইটা হচ্ছে একটা জলের ড্রাম, এটাও প্রায় হচ্ছে 20 লিটারের মনে হচ্ছে জলের ড্রামটা। এটাকে হাফ করে কেটে নিয়েছি, প্রায় 12 থেকে কত 18 বা 15-র মতো, 15 ইঞ্চির মতো হয়েছে। আর প্রতিটা টবেতে কিন্তু এটাতে দুটো গাছ এবং এগুলোতে একটা করে গাছ লাগালেই খুবই ভালো হয়। তোমরা পারবে যতটা বড় সাইজের টব নিতে, তাহলে গাছটাও খুব ভালো হবে, ঝোঁপালো হবে। তো মাটিটা কিন্তু এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে নিচ্ছি। এখানে একটা কথা বলি, গোবর সার বা যে কোনো ধরনের কম্পোস্ট নেওয়ার সময় কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে যে গোবর সারটা কিন্তু পচানো আছে কিনা। অনেক সময় কি হয়, গোবর সারটা কাঁচা থাকে, এর ফলে কিন্তু গাছের কিন্তু ক্ষতি হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন গোবর সারটা একদম পুরো ঝুরঝুরে আছে। এটাকে একটু শুকিয়ে নিলে ভালো হতো, তো আমি এখানে শোকাচ্ছি না, এরকম অবস্থা থেকে আমি মিশিয়ে নিচ্ছি, যেহেতু মাটিটা শুকনো আছে। আর যত বেশি পরিমাণে গোবর সার বা দেবেন বা ভার্মি কম্পোস্ট দেবে, ততই কিন্তু মাটিতে বেশি পরিমাণে কেঁচো হবে। তার জন্য আপনাকে আবার বিভিন্ন রকম সার দিতে হবে। তাই জন্য এখানে গোবর সারের পরিমাণটা কিন্তু আমি অল্প রেখেছি। গাছ বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমরা তখন খাবার কিন্তু দিতে আরম্ভ করব। তবে সমস্ত উপকরণগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সার মেশানো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে বালিটা ব্যবহার করছি। বালিটাকেও এখানে দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব। যেভাবে টপটাকে আমি রেডি করব, যেখানে আপনারা বসাবেন সেটা কিভাবে রেডি করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ড্রামটাকে আমি বেশ কয়েকটা ফুটো করে নিয়েছি, কিন্তু সাইডেও কিন্তু করে নিচ্ছি, এই যে, আর নিচের দিকেও কিন্তু বেশ কটা আমি ফুটো করে নিয়েছি। এরপরে এখানে আমি কিছু এই যে মাটিটা চালার পরে যেই সমস্ত খোয়া বেরিয়েছে, সেই সমস্ত খোয়াগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। খোয়াগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে এরমভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপরে এরম একটা কাপড় নিয়েছি আমি, কাপড়টাকে আমি কিন্তু ভালোভাবে দিয়ে দিচ্ছি। কাপড়টা দেওয়া হয়ে যাবার পরে ওই যে বালিটা নিয়েছিলাম না, বলেছিলাম কাজে লাগবে, সেই বালিটাই কিন্তু এখানে আমরা অ্যাড করে দিচ্ছি। যত ভালো করে আপনারা ড্রেনেজ সিস্টেমটা করবে, তত ভালোই কিন্তু আপনাদের গাছটাও হবে। যে মাটির মিশ্রণটাকে আমি কিন্তু এখানের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো, ঠিক মাঝ বরাবর আমি কিন্তু রাখলাম, যেহেতু এখানে আমি একটা গাছই বসাচ্ছি, কারণ এই গাছটাই বড় হবে, তো কিন্তু জায়গা পুরোটাই কিন্তু এর শিকড়ে ভর্তি হয়ে যাবে। তাই জন্য ভালোভাবে এবারে ঝাঁকিয়ে দিচ্ছি, যাতে মাটিটা সম্পূর্ণ চারিদিকে ছড়িয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ আমি 1 আঙুলের মতন গ্যাপ রেখেছিলাম বললাম, এই যে দেখতে পাচ্ছ 1 আঙুলের মতন আমি কিন্তু এখানে গ্যাপ রেখে দিয়েছি। 1 আঙুল বা তার থেকে একটু বেশি হবে হয়তো।
এবার মাটিটাকে হালকাভাবে একটু চেপে দেবো এখান থেকে সাইড দিয়ে, বা কোনো খুঁটি বা কিছু দিয়ে আমি এখানে হাত দিয়ে চেপে দিচ্ছি। চরিতভাবেই গাছ বসানোর পরে কিন্তু আমরা জল দিয়ে থাকি ভালোভাবে। এবারে টবটাই কিন্তু সম্পূর্ণ জল দিয়ে ভরাট করে দিতে হবে। একই রকমভাবে এই দিকের গাছটাকেও আমি কিন্তু ভরাট করে দিচ্ছি। ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখার জন্য। গাছ সম্পর্কিত আরও বিভিন্ন রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক কিন্তু আমার জন্য ভিডিও করতে কিন্তু আরও উৎসাহ জাগায়। তাই জন্যই বলছি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবে, আপনার মূল্যবান মতামত কিন্তু জানিয়ে যাবেন।